হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন আপ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর আমরা রিঅ্যাক্ট করতে হয়েছি ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 10। আর এই সিজনে সত্যি প্রত্যেকটা এপিসোড আমাদের দারুণ লাগছে, দারুণ মজাদার লাগছে। আর স্পেশালি এখন হচ্ছে পাশাপাশি যা কাণ্ড দেখাচ্ছে, মানে বেমালুম সবকিছু একদম ভং ধরেছে, এমন ভং ধরেছে বেমালুম সবকিছু ডিনাই করে দিচ্ছে। একদম এটা কে, ওটা কে, চিনি না, চিনি আগুন কে চিনি না, চিনি এরকম করছে, মানে যদি ভালো লাগছে মারাত্মক নাটক করছে। তো যাই হোক, মানে সিজন 4টা সত্যিই মজাদার। সিজন 3 একভাবে দেখেছি, তার থেকেও বেশি মজাদার সিজন 4। আর এমনি আগে যেরকম ভাবে ক্লিপ দেখতাম, ও ক্লিপগুলো তো মজা পেতাম, কিন্তু সিজন 4 যখন মানে সিজন 3 সিজন 4 একভাবে যখন দেখছি না, আরো বেশি মজা লাগে। আশা করি তোমাদেরও মজা লাগছে। তো মজা লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যারা নতুন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো দেখে নিই আজকের পর্বটা। আপনারা তো আমার জেলে দেখতেন গেছেন অল্প সময় লাই, এত কথা তো এতে কইতে পারি না। আজ যেদিন প্রথম গাড়িতে উঠছি ভাইয়া, উঠিয়ে দিয়ে আমি আমার সামনে বোরান, ওই যে বোরানের গল্প আমার যে কি মেজাজটা খারাপ হয়েছে, মনটা চাইছিল আর হাতের ব্যারিকেডটা খুলি এতারে গলা চিবি গাড়ি ভিতরে মারিয়ে নিতাম। মনে মনে সিদ্ধান্ত নিছি, কাবিলা ঠান্ডাও ঠান্ডাও ঠান্ডাও। এই ঠান্ডা মাথায় ভাইয়া জেলখানার ভিতরে ঢুকছি। আমরা তো জেলখানার ভিতরে সিন তো জানেনি। ফার্স্টে আমদানি ঢুকায় না, ঢুকানোর পরে আমি করে বমি করে দিছি। মানে এই অবস্থা, এত মানুষের ভিড়ে। তারপর আমি চাই বোরান কোনায় দেই হাতে ওই সিবার ভিতরে সমানে কান্দের, এমন কান্দা কান্দতেছে। আমি মনে কই, বোরান তুমি এসব বং করলে জেলখানা তোমারে বলিও কেউ হাতটা দিত না, তুমি এসব মায়া কান্না কান্দিও না। পরে তো মনে করেন আম করে রুম টুমে দিয়ে দিছে, গেলাম ইয়ার হরে দি। আমি যতবার ইগারে দেখতেছি আর মন চাইতেছে কবে ইগার একটা কবজা দিও। পরে আমরা ভাই বারাদার কিছু হেতাগুলোকে পরিচিত হইলাম। আর ভাই বারাদার যে নিষ্ঠার গুন্ডা ঢাকা শহরের, হিগুন তো মাঝে মাঝে যাই জেলখানায়, হিগুলো লোকে পরে পরিচিত হয়ে আরো শক্তিশালী হয়ে গেলাম। আমি তো চাইছিলাম বন্ধু হিয়ানি ইগার একটা মাইক দিতে। এই কাবিলা তুই বড়াই না রে, মাইকে ফাটাই ফেলতে পারলি না ভিতরে? আরে বন্ধু তোর কি মনে হয় না এতারে মারতাম না? আমার এত পাওয়ার হয়ে গেছিল জেলখানায়, চাইলে তো মারতে পারতাম, কিন্তু এত তো এমনি মরে, এতারে কি মারতাম। তবে ভাইয়া আমার একটা জিদ, বোরান যেদিন জেলের ভিতরে তুমি বাইরে হইব, সবার আগে কিন্তু আয় ধরো। তোরই আমাকে যত টিয়া হিংসা লইছে, বেগুন হাতে তো না বের করি খারাপ। ও বাইরানোর আগে আমার ভাই বেড়াদার দিয়া আর একটা কেসকি মার দিয়ে দিতেছে। দাদু মারামারি করে কি হইবে, আমাকে খেয়াল রাখতে হইবে। ও আবার কবে বাইরে হইবে, ও বাইরানোর লগে লগে ওরা আর একটা ভিত্তি মামলা দিয়া ভেতরে ঢোকাইয়া দেবো। বোধাই কোন তুই তো কাতার যাহারও বোধাই গেছিস। এই বেটা আবার মামলা দিয়ে ফিরতি ভিতরে ঢুকাইয়া দিলে টাকা ফেরত পাইবা? ভাইয়া আপনি খালি বয়স হয়েছে আর গায়ে করতে পারছেন, একটারও মাথায় মাল নাই। আরে ছবিটা দেখেন, বরাবর এমন এক পোজ দিমু 33টা ছিল আমার কি রকম কাবিলা পুরো অ্যাকশনেই ছিল মনে হলো, বলবে এ কাবিলা মাথা ঠান্ডা কর। এ ভাইয়া আমরা কেন খবর লনছেন বোরান জামিল কবে বাইরে হইব? যেদিন হাতে বাইরে হইব জেলকে আগে খাড়ে থাকুম আমরা, আই দৌড়ে যাতে চাপ দিত রোমান। চিন্তা করিস না, বোরান তো আমার কাশিমপুরে, আর কাশিমপুর তো আমার পকেটে। মনে কর বোরানও আমার পকেটেই আছে। এই বাসা ভাই চাটাম না চাই রে, বোরান কবে বাইরে হবে এটা বলবো। কাবিলা লগে কাবিলা কোনোদিনও রাজি হবো না। কেন? আমি তো নিজমকে ভালোবাসি, আমি নিজমের কাছে। তুমি আমাকে অন্ধকারের মধ্যে রেখেছো কেন? উলু একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ আমার জগৎটাই তো অন্ধকারের, আমার সাথে তোমার এই অন্ধকার জগতেই থাকতে হবে। এতে অনেক সুবিধা, তুমি কোথাও যেতে পারবে না, কাউকে দেখতে পাবে না। ইন্টারেস্টিং বই রে মামা, কারো সাহায্য কামনা করতে পারবে না। শাসন করা হচ্ছে কারে? শিমুল্লা ইগারে শাসন করার কথা তো আমি বহুত আগে ধরে তো করে কইছি। তোরা না ইগারে লাই দিবি গেটের মধ্যে উড়াইছিস। আরে প্রচন্ড বেয়াদবি করলে বসে যাবি তো বেয়াদবি করতো না, তুই ইগারে আজকারে দিছিস, ইগা বেয়াদবি করে। তুই দেখাস না আমি ইগারে কথা থাপড়াই লাইট থেকে কিল্লে করি, ইগারে তোরা কি আনতেন বেশি চিনস? আরে বেটা তোর নিজের ভাই, তুই এখন থাপড়াইতে পারো, উঠতে বইতে থাপড় দিতেই পারো। আর মুই যদি এখন এইভাবে থাপড় টাপড় দেই তাহলে বেটা মন খারাপ করবে না? আর ভাইয়ের প্রতি আর এত দরদ নাই, তোরা তো আলগা দরদ কত নাই, ঝামেলা তো তোর। তুই তো অবশ্যই ইগার আদর করবি, তুই তো ইগার তোর অনেক ধরনের সুযোগ সুবিধা লসা, তোর লগে ইগার বন্ধুত্বের সম্পর্ক। ইগার তোর মায়েগো নাম্বার দেয়, তুই ইগার তোর মায়েগো নাম্বার লস। তোরা তো বন্ধু, তোরা কি ছোট ভাই বড় ভাই?
আরে করে বেয়াদবির লেগে বললাম, তুই দেই অন্য লাইনে চলে গেলি। আচ্ছা বাদ দে, করে বেয়াদবি করো। কি বেয়াদবি করছে? না বাদ দে। কি বেয়াদবি করছে বল। না বাদ দে, বলতে চাই না কি বেয়াদবি করছে। তোমাকে দনদনের রসুনের এক কোথায় আর সামনে এসে ডঙ্গি গন করে। এই শুভ ভাই, চল আজকে রাতে দুইজন মিলে একটা হট মুভি। ওয়াও, হোয়াট আ ফ্রেন্ডশিপ দুইজনের। শাবাশ। তুই কি ছোট ভাই তোর বন্ধু হয়ে গেছস কেন? গ্রেট। এসে বললা এক খাবার দিয়ে কিন্তু একদম কান কাল সব ফাটাইয়ে ফেলবো। কি বলো তুমি? আরে বন্ধু আর সামনে ডঙ্গি গুণ করিচ্ছা, অ্যাক্টিং গুণ আমি বুঝি। যা তোর হইছস একজন হট মুভির প্রোডিউসার আর একজন অ্যাক্টর। যা তোমাদের একটা মিলি সা যা। যা যা টেনশন করে চিকটে পরে আবার আইবো যা। আর কোন অফিসার আছে কেন নামে? মাগো অভিমান করছে মনে মিষ্টি এসে বললেন অন্য কারণে এসেছি তোমার কাছে। তোমাদের দুইজনকে আমরা আসলে খুব পছন্দ করি। তোমাদের ভাইয়া তো তোমাদের জুটি খুবই পছন্দ করে। তোমরা নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সুখী জুটি। বই আবার পড়তেছিলাম বুকের বই, চলে গেছে তারা প্রেমের দিকে। আবার শিমুলকে ডাকছে। কি অবস্থা? শিমুলের সাথে সবাই কি সব করে। একদিন পাশাপাশি মুখের থেকে জল বের করে দিয়ে দিল। কিসে তো ভাই হাত তো পুরো শরীর ব্যথা। আরে আমার কোন চুরি মুড়ি কি জল দিয়ে দিয়েছে কারণ নিচে দৌড়ে এলো। তোর কি চুরি করা বয়স লাগেনি রে শিমুল, তোর তো পুরোটা জীবনই কাটতেছে চুরির উপর। কি যে কম, কিন্তু ভাই ইদানিং আমার একটা ঝামেলা হচ্ছে। কি আর ভাই আর মনে হয় আর ঘুমের ভিতরে কেউ মারে। তোর ভূতে কি লাই রে? তোর ভাইয়া কি কন, ঢাকা শহরে জিনভূত আছে? ঢাকা শহরে ভূত তুই চিনস? ঢাকা শহরে ভূত চিন্তা করতেছে কত নাইছে, ইগার আগে 20টা মারি দিতে হইবে। তো ভাইয়া আপনি এখানে গেলেন না, কিন্তু ভাইয়া ওই দিন ঘুমের তুলে উড়িষ্যায় দেওয়া মুখে পুরা পানি। আর কালকে তো কোন কন্যা শীত আর ঘুম ভাঙে গেছে, উড়িষ্যায় দেওয়া ফ্লোরের ভিতরে ঘুমাই রয়েছি। কোন তো ভাইয়া এই কাজগুলো আমার লোকে কি করবো? কইলাম না ভূতে করে। এই আগান বাগান সিবা সাবা বন জঙ্গলে চুরি মুড়ি করছে, এখানে তো ভূতেরা দেয়া গেছে আড্ডা দিতে বসে, ভাত খাইতে বসে। কার বাতা হাড়া দিয়ে লাইছো, সেখানে গেছে তোর উপর মেজাজ খারাপ হই, রাইতে বলে তোর বিষ মারে। দূর ভাইয়া আগারে পারা দিন ভাইয়া, আমার কাছে মনে হয় এই কাজগুলো পাশা ভাই করে। ইস, আমি যদি কোনোদিন যদি হুনি পাশা তোর রাইতে বেলা মারিয়া লাইছে, আই যে কি খুশি হই, কি খুশি হই মাই। না রে ভাইয়া পাশায় আর কেন, আই যদি একবার ধরতে মারি ঘুমের ভিতরে আর কে ডিস্টার্ব করে, হেতে রে আয় ঘুমের ভিতরে 2-3টা পোস্ট মারে দিব। এই যে কথা কথা মানুষের পোস্ট মারবি, অন্ডামি বন্ডামি গুন্ডামি এগুলো বাদ দিতে। মানুষের মনের বদ্ধ অনেক বড় বদ্ধ। অন্য সময় আছে শিমুল, বাথরুমে যা ল্যাংটা ওই 3 বালতি হানিতে গোসল করি পরিষ্কার হই, নোয়াখালী চলে যায়। তুই ঢাকা শহরে থাকিচ্ছা দূর একবার তুই ঢাকা শহরে ভূতের নজরে পড়ে গেছিস। আমি তোর খুব টেনশনে আছি রে। না ভাইয়া আমি ঢাকা শহর ছাড়ি নোয়াখালী যেতে পারতাম না। ঢাকা শহর ছাড়বে না আর কি আর। আচ্ছা ভাইয়া ঢাকা শহরে ভালো কোনো হুজুর আসেনি? হুজুর নেই, কোনো লাভ হইতো না। আগে নিজেরই ঠিক হইতে হইব, কোনো হুজুর তোরে ঠিক করতে হইতো না। দেয়া যাবে হুজুর তোরে তাবিজ দিচ্ছে, তুই তাবিজ হরস্য, তোর রোগও ভালো হইলো না। তুই হুজুরে দিবি পোস্ট মারি, এ রিক্স কে লইবি? হুজুরের কিলে পোস্ট মারি। তুই যে বেয়াদব, তোর দ্বারা সবকিছু সম্ভব। এরে পানিটা গরম করে নিয়ে আসেন, ঠান্ডা হয়ে গেছে। যা ভাইয়া আপনি দেখেন না পুরো শরীর ব্যথা করে, আজকে আপনি যে গরম পানি করে আনেন না। কাবিলার এই তাকানোটা শিমুল একদম সোজা, এইভাবে তাকালে দিয়ে চা খেবেন? আরে খাও না। না রাস্তা
দাঁড়িয়ে চা খেতে আরে বাবারে টঙ্গের দোকানে চায়ের উপর দুনিয়াতে কিছু আসেনি, এইটার মতো শান্তি কোনোখানে তুমি পাইবা না। এই মামা না কাবিলা, রাস্তায় দাঁড়িয়ে চা খেতে ইচ্ছা করতেছে না, আমরা কোনো একদিন কফি খাবো কোথাও বসে। দূর, এসব রেস্টুরেন্টে এসব কফি চেকিন মেকিন আর ভালো লাগে না। জেলে তোমার অনেক কষ্ট হয়েছে না, এরকম ঘুরতে পারো নাই, আড্ডা দিতে পারো নাই, চা খেতে পারো নাই। আওয়াজ জেলের কথা আই তুমি কি আর কইলা? আওয়াজ চাপা আমি বরং তুমি জেলের তুন বাইরে আর কাছে মনে চাই কোনে আইলাম, আর তো ওইটার ছুটি করতেছে না। কি বলো? আচ্ছা আমি জেলে ধরো যে চা কফির উপরিতে আসছিলাম, ব্ল্যাক টি গ্রিন টি এগুলো তো আর অল টাইম দিত। আরে রিয়া তুই আমার সম্পর্কে জানোই না কিছু। আমি জেলে 3 বেলা এমন কোনো খাওন নাই যেটা আমি খাই না। আমি গোসল করছি সুইমিং পুলে, তুমি বুঝো না? যা কি বলো? এই মাইকে বিশ্বাস করে না। আরে বাবা ডিভিশনে আসছিলাম না, আরে বাবা ডিভিশনের ভিতরে বই আর নেটফ্লিক্স স্কুইড গেম পর্যন্ত দেই আলাইছি। তুমি জেলখানে নেটফ্লিক্স দেখছো? কয় নেটফ্লিক্স 12 প্রো ম্যাক্স ফোন লই আমি হাঁটাহাঁটি করছি, ভিডিও কলে কথা কইছি কত জনের লগে। কাবিলা চাপাবাজি করো না। এমনি এই কারণ কে বুঝাবো এটা? আর আমি ডিভিশনে আসছিলাম না, তো ডিভিশনে কি সবাই থাকতে পারেনি? আর ভাই বারাদার এগুন তো সব এলাকার স্টার গুন্ডানো, এগুন তো ফাঁকে ফুঁকে জেলে যায়। তা আমি যাওয়ার পর তো আরে বাইরে ভাই কাবিলা ভাই আসছে, এত কিয়া খাইবো। আমি যেটা খাইছি কুলি করছি আর দুইছি, এইটা পর্যন্ত 5 স্টারের তো নাইছে পানির বোতল। 5 স্টারের পানি কই পাইলা? এটা বেশি হয়ে গেল। আচ্ছা আমি কি কোনো সাধারণ মানুষ কি জেলে গেছি? হ্যাঁ আমার একটা ফ্যাক্ট আছে না জেলে। না অসাধারণ তুমি চাপাবাজি করো না, আমি তোমাকে চিনি। আবার চাপাবাজি স্টার্ট। তুমি যদি এবার আমারে দেখতে যাইতা, আমি তোমার হইলে জেলের ক্যানেলের ডিনার করলাম। আর বাবার এটা তো আনলে দুবাই বানায় রাখছে জেলের। কাবিলা তোমার জন্য শুভ পাশা ভাই হাবু ভাই কত কষ্ট করলো, কোর্টে দৌড়াদৌড়ি করছে, তোমার ফাইনান্সিয়ালি সাপোর্টও লাগছে। আমিও তোমাকে ফাইনান্সিয়ালি সাপোর্ট করছি, আর তুমি আমাকে এখন চাপাবাজি করতেছো, জেলের স্টোরি শোনাইতেছো। ফাইনান্সিয়াল সাপোর্ট মানে? আমার তো কোনো ফাইনান্সিয়াল সাপোর্টের দরকারই ছিল না, বরং আমি জেলের ভিতরে বই হিগুনে ফিনান্সিয়াল সাপোর্ট করছি। হিগুনের বাসা ভাড়া দিছি, হিগুনে কোথা কাপড় কিনালে টিয়া দিছি, বাজার করালে টিয়া দিছি। কারে তুমি সাপোর্ট করছো? কি বলো? কার কাছে দিছো তুমি টিয়া? পাশা ভাইয়ের কাছে। কত? 15,000 টাকা ক্যাশে? তাকে ফোনে পাঠাইছি। তুমি আমার মোবাইলের টেক্সটটা দেখাতে পারবা? হ্যাঁ। এই ফকিন্নির গোষ্ঠীগুলো না আমি আর ভালো লাগতেছে না আমার কাছে। আমার জেলেই ভালো আছিলাম। ভৈরার গোষ্ঠীগুলো এগুলো সব দুর্ভিক্ষের সময় জন্ম হয়েছে, বুঝছেন? আচ্ছা থাক দিদিস অন কিরবা, আমার তো টাকা পয়সা দরকার ছিল না। অনিকা বুঝছে তোমার তো দান্দা করতে পারবো, লই খাই দিচ্ছে টেয়াটা। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা তুমি আমার লাগে খরচ করছো, আমি যদি পুরোটা নাও দিতে পারি তোমার আমি 1000 টাকা দিয়ে দিও, তুমি কিছু কিনে খাইও। আরে না ইটস ওকে, টাকা কেন দিতে হবে? তুমি তো আমার ফ্রেন্ড, আমি তোমাকে হেল্প করতেই পারি, তাই না? ইটস ফাইন। না হেল্প তো করছো, কিন্তু কি কমো আমি আই ডোন্ট লাইক দিস। আমার তো মন চাইতেছে আবার টাকা করে জেলে চলে যেতে। আমি এখানে ভালোই লাগতেছে না আমার। ওইখানে যে আমি দুবাইয়ের হালে আসছিলাম ওইটা আমি খুব মিস করতেছি। তাহলে যা আবার চাপাবাজি স্টার্ট করছো। মানে তুমি এটা বিশ্বাস করতেছো না? তুমি কি জানি কিছু কিছু খাওয়াটাও নেই? আগে আমার কথা তুমি সব বিশ্বাস করতে, আমার কিন্তু কোনো কথা কিন্তু তুমি বিশ্বাস করতেছো না। মানে আমি এতক্ষণ জেলের কথা যা বলছি তোমার কি একটাও বিশ্বাস হয় না? আচ্ছা রিল্যাক্স, আমি তোমার সব কথা বিশ্বাস করছি। চলো চলো। যদি আল্লাহ না করে আবার যদি জেলে যাই, তোমার নিয়ে চাও এবার কি খেলা দেখে জেলে নিয়ে। অন্তরের সঙ্গে দেখা করতে এসেছে। অন্তরা কি আজকাল ঢাকাতেই থাকছে নাকি? মনে হচ্ছে আমি তো ভাবছি তুই বহুত সাদা সিধা হলা, তুই দেখি আত্মন বেশি শেয়ান। কি বলতেছো অন্তরা? মানে আমি কি করলাম? আমি তো কিছু করি নাই। কিছু করো না না, সারাদিন তো হুতি থাকো আর কিছু করো না। বিশ্বাস করো অন্তরা, তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি ফেসবুকে কোনো মেয়ের রিকোয়েস্ট পর্যন্ত পাঠাই না, কারোর সাথে সেটিং পর্যন্ত করি না। শিয়ানগিরির কি দেখলাম? এর লাগে তো দেখি সারাদিন নাইকা গো লাভ কমেন্ট এগুলা কে দেয়? আরে কি বলতেছো না বলতেছো? মানে ওইটা তো বাস্তবে কোনো কিছু সম্ভব না। ওটা তো এমনি নায়িকা, ওটা তো একটা ফ্যান্টাসি জায়গা থেকে মানে মাঝে মাঝে দিয়ে বসি আর কি। তাও তুমি বহুত শেয়ান। আমি কি করলাম? কি বলতেছো তুমি না বলতেছো? কাবিলারে যে পুলিশ ধরি লই গেছে, তুই আরে কনে কিনলে মানুষের তুন শোনা লাগে কিনলে? আর এটা আমি তোমাকে কি বলবো বলো? মানে আমার বন্ধু একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে গেছে, তো পুলিশ তারে ধরে নিয়ে গেছে। প্রেস্টিজের ব্যাপার, এখন বন্ধুর তো মান সম্মান নষ্ট করতে পারি না, এটা বলার কি আছে? আচ্ছা এই ঘটনা তো আমি তো তাইলে কেউ না তোমার, মানে আর এত কিছু কম যাইবো না। তোমার বেস্ট ফ্রেন্ডে ধরি লই গেছে, এটা খুব সিক্রেট করে তোমার কাছে রাখি দিতে হইব, এটা আর কম যাইবো না। তুমি কার সাথে কি মিলে দিছো? কাবিল আমার বন্ধু, আর তুমি তোমার জায়গাতে, ওর সাথে তোমার তো কম্পেয়ার করার কিছু নাই। এত তো যা ফাল পারানো ওই নকালিতে হাল পারে, ঢাকায় তো ঠিকই পুলিশ ধরি লই গেছে, এক করে উচিত হইছে। ছি ছি ছি, তুমি এইভাবে কথা বললো না কাবিলারে নিয়ে, ঠিক আছে?
কাবিলা এই টাইপের ছেলে না, কাবিলা অনেক ভালো একটা ছেলে। কাবিলা মন লেগে, আমি তোমার খুললে বলতেছি, পুরো একটা গ্যাঞ্জাম লেগে গেছিল মগর ইউনিভার্সিটিতে। ওই গ্যাঞ্জামটা আসলে আমার সাথে লাগছিল, কিন্তু কাবিলা যাই রিভেঞ্জ নিতে গিয়ে হিট করে পড়ছে, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কাবিলার পুলিশ ধরে নিয়ে গেছে। তুমি এইভাবে ওরে ছোট করে কথা বললো বলতো না? এখন তো ফ্রেন্ডই সবচেয়ে বেশি আপন হয়ে গেছে, আই তো কেউ না। আবার বিষাচ্ছে, নোয়াখালীতে থাকি দেখি বিষ মারা শুরু হয়ে গেছে। তোমার তো বহুত স্মার্ট পোলা আর পিছে ঘুরে, আমি পাত্তাও দেই না। অন্তরা তুমি এগুলো কি বলতেছো না বলতেছো, বাদ দাও না এগুলা। না, তোমার পানিশমেন্ট হচ্ছে আজকের পর থেকে 1 মাস তুমি আমাকে কোনো ফোন করবা না, কোনো মেসেজ দিবা না, নাথিং। তুমি তোমার কাবিলাকে হাক করবা, কাবিলার সাথে রাতে কথা বলবা, কাবিলার সাথে ডেট মারবা। দিস ইজ ইওর পানিশমেন্ট এন্ড ইউ ডিজার্ভ ইট, ওকে? বাহ বাবা, এখনই পুরো হাতের মুঠোয় নিয়ে আনার চেষ্টা করছে নাকি? চাঁদিটা দিয়েছি টাকা। ইয়ো কাপের কাপ নাই, টিয়া কিন্তু কম দিও। কাছের কাপ নেই, টাকা কম। আরে কই যা বাজার ভিতরে চলো, আগা আটকিরা বাজি করে চলি এমনি আগে দে দাঁড়া এখানে। কেমন আছিস? কি অবস্থা পাটপার ভাইয়া, ভালো আছেন? ভালো আছিস? ওকে, ও ইগার লগে পরিচয় নাই আপনার? এই দিকে তাকা শিমুল, এই এদিকে ঘুর। ভাইয়া ইগা হচ্ছে আর বলতে পারেন রক্তের ভাই, আর খুব ক্লোজ ছোট ভাই। নোয়াখালীতে থাকে, ঢাকায় আইসে আনলগে থাকতেছে। ভাইয়া ভালো আছেন? এই তো ভালো আছে। আপনাকে চিনা চিনা মনে হচ্ছে। ভাইয়া আর কোনায় দেখবেন আপনি? আমি মাত্র 2 দিন ঢাকায় আইছি। সাওয়াজি খরচ কিনলে ভাইয়া কইলাম না, ইগা আর খুব ক্লোজ ছোট ভাই, হড়ালাই করতে ঢাকায় এসছে, অন আনলগে থাকতেছে। এই আমি তো তোমাকে চিনে ফেলছি, তোমার সাথে না আমার রাস্তা দেখা হয়েছে। আরে না ভাইয়া, আনলগে গিলে দেখা হইব আপনি। না 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 না, এই তুমি কি মনে করো আমাকে? আমি কি ভোদাই? এমআই ভোদাই? জানিস ও একদিন আমার সাথে বেয়াদবি করেছে। কি করছে ভাইয়া? কোনো চুরি? আপনি কোনো হোলাইনের কি পোস্টার দিছেনি? প্রশ্নই ওঠে না। আমার মহল্লায় আমার ছেলেদের গায়ে হাত তুলবে, এত বড় সাহস কারো ছিল না। তুমি কি করেছি? ওর ভাগ্য ভালো যে আমি ভালো হয়ে গেছি, না হলে অলরেডি তার 2-1টা অঙ্গ আমি কেটে দিতাম। না ভাইয়া, এত সহজ ন। কাবিলা বাসি থাকতে কাবিলা ছোট ভাইয়ের গায়ে কেউ ফুলের টোকা দিব, এরকম সাহস হয়েছে নি কারো? আচ্ছা কাবিলা বাদ দে পুরনো কথা, যেটা ছেড়ে দিয়েছি সেটা আবার তুলছিস কেন প্রসঙ্গটা? হয়তো ভালো হয়ে গেছে। হ্যাঁ তো ভালো হয়ে গেছেন, ভালোই থাকেন, কাটাকাটি আলাপ করিয়েন না ভাইয়া। আচ্ছা ঠিক আছে বাদ দে, তুমি তো আমার ছোট ভাই তাই না? তোর ছোট ভাই মানে আমারও তো ছোট ভাই, ওকে আমি ক্ষমা করে দিয়েছি। তুমি আমাকে কলার ছোকলা মেরেছিলে না, আজকে আমি তোমাকে কলা খাওয়াবো, খাবা? না ভাইয়া, এসব কলা মলা খেতাম না। তো কি খাবা বলো? খাওয়ালে সিগারেট খাওয়ান। অনকার হোলাইন বুঝেন না ভাইয়া, মুখে তো দোয়া না বাইরে হইলে কি কোনো খাওয়ান পেটে ঢুকে? আচ্ছা দেন না, হোলাইন খাইতে চাইতে সিগারেট আনি দেন। কি খাবি? আপনি কালেকশন দিবেন। তুই না মানে দুষ্ট হয়ে রয়ে গেলি, ভালো হবে তবে। কিসে ভালো হয়ে গেছেন, কি বন্ধক দিয়ে লাইছেন নি আপনি? इसका বাসা চল তোরে শানাই হইছে। জেলের ভিতরে সিদ্ধ ডিম খাইতে হইব তাও। আরে আজকে মানে কাবিলার মানে শিমুলের উপরেই পড়ে রয়েছে, মানে শিমুল প্রথম থেকে শুরু হয়েছে মার খাওয়া থেকে। শিমুলের সময়টা খারাপ যাচ্ছে। আবার শুভ আবার মেরে বিছনার থেকে নামিয়ে দিল। আগের দিন দেখলাম যে পাজামায় জল দিয়ে দিল। আবার কাবিলাকে তো মার খেতেই থাকে, মানে সত্যি শিমুলের সময়। আমার বাড়ি গেলে হবে, ওই যে ভাইয়ের সামনে সিগারেট চেয়েছে। তো যাই হোক, তো মানে মজাদার, মানে সিজন 4টা এতটাই মজাদার লাগে যে কিছু না কিছু মজা রয়ে গেছে। চাপাবাজি তো শেষ হয় না, কারোরই হয় না, এই গ্রুপে সবাই চাপাবাজি দিতেই থাকে। একদম, সে শিমুল হোক বা পাশাভাই হোক কিংবা কাবিলা হোক। একদম, আর স্পেশালি মানে এই কাবিলা হচ্ছে জেল থেকে আসার পর চাপাবাজিটা একটু বেড়ে গেছে, লেভেল আপ হয়ে গেছে না। যাই হোক, মজাদার নাটক দেখছি, মজা লাগছে। তোমরাও সঙ্গে মজা নিচ্ছ কিনা সেটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।